আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আমি আপনাদের আসাদুজ্জামান আবারও আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। যথারীতি আপনারা জানেন যে আমার এই চ্যানেল থেকে মূলত আমি স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলি। আমরা যারা সাধারণ মানুষ আছি তারা স্বাস্থ্যসেবা কীভাবে পেতে পারি বা কীভাবে স্বাস্থ্যসেবাটা আমাদের দেশের যে স্বাস্থ্যসেবা আছে সেটা কীভাবে আমি সমালোচনার ঊর্ধ্বে থেকে কিভাবে আমাদের যে নেগেটিভগুলো আছে এগুলো কিভাবে রিমুভ করে আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা ভালোভাবে জনগণের আস্থা অর্জন করতে পারি সেই বিষয় নিয়ে মূলত আমি আলোচনা করব। তো আমাদের সাধারণ মানুষ যারা আছেন যারা স্বাস্থ্যসেবা পেতে চান তাদের আসলে দুইটা মাধ্যমে মূলত, একটা আমাদের দেশের সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা আছে, আর একটা হলো প্রাইভেট আমাদের এই যে আজকে মূলত আমি সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থাগুলো আছে বা যে প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে আমরা কিভাবে স্বাস্থ্য সেবা পেতে পারি বা আমাদের কি কি পাওয়া উচিত বলে আমি মনে করি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের বিভিন্ন, যেমন বাংলাদেশে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে যেটা পিজি নামে পরিচিত শাহবাগে, আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় মেডিকেল ঢাকা সহ সারা দেশে মোটামুটি বিভিন্ন জেলাতেও আমাদের মেডিকেল কলেজ আছে। পাশাপাশি প্রত্যেকটা থানাতে সরকারি যে থানা হেলথ কমপ্লেক্সগুলো আছে পাশাপাশি, এবং থানার অন্তর্গত অনেক ইউনিয়নে কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সেবা চালু রয়েছে। পাশাপাশি আমাদের আরও কিছু স্যাটেলাইট ক্লিনিক আছে যেখান থেকে আমাদের মাতৃত্বকালীন সেবা আমরা পেতে পারি। আমরা কতটা পাই সেটা বিষয় না, এখন হলো যে আমরা যদি স্বাস্থ্যসেবা পেতে চাই তাহলে কী কী জিনিসগুলো আমাদের বা যারা স্বাস্থ্য দিয়ে থাকেন, সেবা দিয়ে থাকেন, যেমন ডাক্তার আছেন, সিস্টার আছেন, তারপর স্বাস্থ্য সহকারী যারা আছেন, স্বাস্থ্য বিভাগে কর্মরত সকল প্রকারের জনশক্তি যারা আছেন সকলেরই কী করণীয় আছে। তো একজন সাধারণ মানুষ হিসাবে যখন আমরা স্বাস্থ্যসেবা নিতে যাই, যখন একটা হসপিটাল ক্লিনিকে বা করি বা বিশেষায়িত হসপিটালে প্রবেশ করি, তখন কিন্তু আমাদের যে ব্যবস্থা এখানে যারা আছেন তাদের কাছ থেকে আমরা কতটা আন্তরিকতার সহিত সেবাটা পাই এই ব্যাপারটাই নিয়ে মূলত কথা। তো অনেক জায়গায় আছে আলহামদুলিল্লাহ, আগে তো অনেক অবস্থা ছিল যে এমন কিছু কথা প্রচলন ছিল যে সরকারি কোনো স্বাস্থ্য ব্যবস্থাই সঠিক নয়। তা আলহামদুলিল্লাহ এখন অনেক জায়গায় ডেভেলপ হয়েছে আমাদের। তা আমরা আসলে নেগেটিভগুলো না, আমরা আমাদের যে ড্রব্যাকগুলো আছে সেগুলো কীভাবে পিছনে ফেলে আমরা সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারি সেই ব্যাপারটা নিয়ে মূলত আমরা করব। এখানে যেমন স্বাস্থ্য, যখন একজন ডাক্তারের রুমে আপনি প্রবেশ করবেন তখন তার যে অ্যাটেন্ডেন্স আছে তার সাথে প্রথমে আপনার কথোপকথন হয়। তো তার ব্যবহারটা যখন একজন রুগীর সাথে আন্তরিক হয় তখন কিন্তু আমাদের রুগীদের ভিতর একটা ভালো লাগা কাজ করে। তারপর আছে যে যখন ডাক্তারের কাছে যাব আমরা স্বাভাবিকভাবে আমাদের যে সাধারণ জনগণ আছেন তারা একটু আশা করেন যে ডাক্তার সাহেবের কাছে যখন আমি যাব তখন আমার যে সমস্যাগুলো আছে তিনি মনোযোগ সহকারে শুনবেন। শোনার পরবর্তীতে উনি হয়তোবা এই সমস্যা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আমার কাছ থেকে আরও প্রশ্ন করে জেনে নেবেন যে আমার আর কী কী সমস্যা আছে। দেন হয়তোবা উনি কোনো যদি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় তখন কিন্তু আমাদের সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করার জন্য, আপনারা জানেন যে প্রত্যেকটা থানা হেলথ কমপ্লেক্সে কিন্তু এই পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আছে, মেডিকেল কলেজগুলো তো আছে, বিশেষায়িত হসপিটালগুলো তো আছে। তো আমরা সেটা কতটা পাই, আমরা যে পাচ্ছি না এখান থেকে কিভাবে আমরা পেতে পারি, এখানে যারা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন তাদের প্রতি আমাদেরও একটা অনুরোধ থাকলো আজকে যে আপনার যে এই যে জবাবদিহিতাটা আপনি যেন এটা আপনার কর্মের ক্ষেত্রে যেন আপনি স্বচ্ছ থাকেন। আপনি যে সাধারণ মানুষের জনগণের জন্য সেবা যে একটা খাত, এই খাতে আপনি আসছেন মানে কি শুধু আপনার চাকরিটা বড় কথা না, আপনি যে সেবা দিচ্ছেন মানুষকে সেই ব্যাপারটা আপনার কিন্তু মাথায় থাকতে হবে। তো তখন একজন যেমন ডাক্তার আছেন উনি শুনে তখন প্রেসক্রাইব করে রুগীকে দিবেন। তো আমাদের এই যে প্রসিডিউরগুলো আমাদের রুগীদেরও কিন্তু কিছু করণীয় আছে। যেমন আমরা অনেকটা সময় দিয়ে মানে ডাক্তারের কাছে গিয়েই বলি যে আমাদের সময় নেই, আমাকে একটু তাড়াতাড়ি দিতে হবে, বা আমরা ধৈর্য হারিয়ে ফেলি। তো এই ব্যাপারটা রাখবেন, আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন। সিরিয়াল অনুসারে অনেকে সিরিয়াল মেনটেন করতে চান না,
বিভিন্নভাবে মানে ডাক্তারের চেম্বারে ঢুকে গিয়ে তাড়াহুড়া করে নিতে চান, চিকিৎসা ব্যবস্থা নিতে চান। এটা যেন আমাদের রুগীদের ভিতরে যারা আছে আমরা সেবা নিতে যাচ্ছি আমাদের ভিতরে না থাকে। আমরা ধৈর্য সহকারে আমার আগের যিনি গিয়েছেন উনি যাতে সিরিয়াল মেনটেন করে আমরা এই কাজগুলো বা সেবা নিতে পারি, সেবার মানটা যেন সুন্দর হয়, সেদিকে আমাদের কিন্তু জনগণেরও যারা সেবা নিতে যাচ্ছে আমাদেরও অনেক কিছু করণীয় আছে। অযথা যেন ওনাদেরকে বিরক্ত না করি, এই ব্যাপারটা খেয়াল রাখবেন আর কি। তো আমরা সবাই মিলে যারা সেবা দিচ্ছেন বা আমরা যারা সেবা নিচ্ছি সকলের সম্মিলিত প্রয়াসের ভিত্তিতে যেন আমাদের স্বাস্থ্যসেবা খাতটা দেশে ভালো একটা অবস্থান তৈরি হয়, সেই লক্ষ্যে মূলত আমাদের এই ভিডিওগুলো করা। তা আর আশা করব আপনারা সবাই মানে যারা স্বাস্থ্যসেবা দিচ্ছেন তারা যেমন আন্তরিক হবেন, তেমনি আমরা যারা স্বাস্থ্যসেবা নিতে যাচ্ছি তা আমাদেরও যেন ওখানে ধৈর্যের বিচ্যুতি না ঘটে। আমরা ধৈর্য সহকারে ওনাদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে আমরা যেন সেবা আমাদের প্রাপ্তিটা নিশ্চিত করতে পারি। এইটুকুই ছিল আজকের বিষয়। তো আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের যেন স্বাস্থ্যসেবার ব্যবস্থাটা দিন দিন আরও উত্তর ডেভেলপ হয়, এই বিষয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ আগামী ভিডিওতে। আপাতত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।